জয় জগন্নাথ। আমি পুরী থেকে আসার সময় জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে এসেছিলাম। তো এটার দাম কত এবং কিভাবে আমি নিয়ে আসলাম, এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। এবং যারা নতুন পুরীতে যাবেন তারা কোথায় থাকবেন, কিভাবে প্রসাদ পাবেন এবং কিভাবে পুরী মন্দির ভ্রমণ করবেন বা মন্দিরে কিভাবে পূজা দিবেন, কিভাবে পান্ডা ঠিক করবেন, এরকম অনেকেরই প্রশ্ন ছিল। তো আমি এই ভিডিওটা অনেক দেরি করেই দিচ্ছি, কারণ এতদিন আসলে আমার মনে হয়নি এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে পারবো কিনা। তবে আমি বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের একটা ভিডিও দেখলাম, সেখানে এই বিগ্রহ নিয়ে কিছু কথা আমি শ্রবণ করার পরে সাহস পেলাম যে না, এই কথাগুলো আমিও বলতে পারি। তো আসলে আমি যেদিন প্রথম পুরী মন্দিরে গিয়েছিলাম, মন্দিরের সিংহদুয়ারের পাশে একটা দোকান ছিল। তো আমি দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছি ফোন, ব্যাগ এইগুলো রাখার জন্য। অর্থাৎ ভাড়ায় কিন্তু এগুলো রাখা যায়, আপনি যত টাইমের জন্য রাখতে চান। তো সেগুলো রাখতে যাওয়ার জন্য আমি পাশেই দেখি কি একটা জগন্নাথ দেবের বিগ্রহ এবং বড় একটা দোকান। তো ওই দোকানে ঢোকার পরে আমার জগন্নাথ দেবের বিগ্রহটা এত ভালো লাগে, তো আমি তারপরে ওটা আনবো এরকম কোনো চিন্তাভাবনা আমার ছিলই না, কারণ আমি জানি বিগ্রহ সেবা করা এত সহজ নয়। পাশাপাশি আমাদের ব্রাহ্মণ দীক্ষা না হলে বিগ্রহ সেবা করার কোনো নিয়ম নেই, প্লাস গুরুদেবেরও অনুমতি লাগে। তো সব কিছু মিলিয়ে আমি ভাবিনি যে আমি বিগ্রহ নিয়ে আসবো। তো তারপরে রীতিমতো আমরা পুরী ভ্রমণ করি, এবং এটা হচ্ছে সেই চন্দ্রভাগা সমুদ্র সৈকত যেখানে জগন্নাথ দেবের দারুব্রহ্ম ভেসে এসেছিল। অর্থাৎ প্রথম জগন্নাথ দেবের যে বিগ্রহ তৈরি করা হয়েছিল সেই কাঠ এবং দারুব্রহ্ম এই সমুদ্র সৈকতে ঢেউয়ের সাথে ভেসে এসেছিল, যেটা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন রাজা পেয়েছিলেন এবং তিনি সেই জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করেছিলেন। তো সেখানে আমরা গিয়েছিলাম একটা ট্যুর এজেন্সির মাধ্যমে। আমরা পুরো দিনটার জন্য একটা এজেন্সির সাথে বুক করে নিয়েছিলাম, এবং আপনারাও চাইলে কিন্তু সেখানে যেতে পারেন। আমরা এটা এসি বাসে গিয়েছিলাম এবং মাত্র হচ্ছে 450 টাকা করে নিয়েছিল। পুরো দিনটা তারা কর্ণাক, চন্দ্রভাগা, তারপরে ভুবনেশ্বর, এরকম বিভিন্ন যে মন্দিরগুলো আছে আশেপাশে পুরীর সব মন্দিরগুলো আমাদেরকে ভ্রমণ করিয়েছিল। আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, অবশ্যই হচ্ছে আপনারা কোনো তীর্থস্থানে গেলে হোটেলে থাকার বদলে চেষ্টা করবেন কোনো মন্দিরে থাকার। অর্থাৎ পুরীতে গিয়ে আপনারা স্বর্গদ্বারের আশেপাশে এবং পুরী মন্দিরের আশেপাশে এরকম অনেক মন্দির পাবেন, গৌরীয় মঠ পাবেন, ইস্কন মন্দির পাবেন, ধর্মশালা পাবেন, যেখানে 100-200 টাকার বা 500 টাকার ভিতরে আপনারা খুব সুন্দর সুন্দর রুম পাবেন, এবং সেই রুমগুলোতে আপনারা ওখানে প্রসাদও পেতে পারবেন এবং থাকতেও পারবেন। আমরা পুরীতে যাওয়ার পরে পুরী মন্দিরের ভিতরে প্রসাদ পেয়েছি এবং ইস্কন মন্দিরে প্রসাদ পেয়েছি। আর ছিলাম আমরা একটা গৌরীয় মঠে, কারণ গৌরীয় মঠে আমাদের পরিচিত একজন মামা ছিল, যার রেফারেন্সে আমরা মন্দিরের রুম নিয়েছিলাম। তো এই পুরো বিষয়টাই হচ্ছে আমরা এখানে তুলে ধরছি। আর ওই যে অলৌকিক লীলাটা বলতে চেয়েছিলাম না, সেটাই এবার বলি। তো আমি এবার যখন হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে ওই বিগ্রহটা আমাকে খুবই ডাকছে, তো আমি দ্বিতীয়বার যখন ওই দোকানের সামনে গিয়েছি দেখি দোকানটা বন্ধ। তো মনটা খুবই খারাপ হয়ে গেল। এরপরে আমি পুরো 20 থেকে 15-20টা দোকান আমি ঘুরেছি। যে দোকানে যাই আমার সাইজ পছন্দ হয় না, না হলে কাঠ পছন্দ হয় না, না হলে বিগ্রহ পছন্দ হয় না, জাস্ট রং এইগুলো পছন্দ হয় না, রঙগুলো ভালো না বা ফিনিশিং ভালো না, এরকম আমি দেখতেই থাকি। তো কোনোটাই এরকম পছন্দ হচ্ছে না। তো শেষ পর্যন্ত গিয়ে আমি যখন হতাশ হয়ে যাই, এদিকে আবার আমার টাকাটাও আসছিল না। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমি যে টাকা নিচ্ছিলাম ওই মুহূর্তে আমার কাছে টাকাও শেষ হয়ে গিয়েছিল। তো সেই টাকাটাও আমি তুলতে পারছিলাম না। তখন ওই ব্যাংকের যে সিকিউরিটি গার্ড ছিল, সেই সিকিউরিটি গার্ড দাদা আমাদেরকে বলছে কি, আপনারা আমাকে ফোনপের মাধ্যমে টাকাটা দিয়ে দেন, আর আমি আমার ব্যাংকের মাধ্যমে সেই টাকাটা আপনাদেরকে ট্রান্সফার করে দিচ্ছি। সে তার নিজের কার্ড দিয়ে আমাদের সেই টাকাগুলো তুলে দেয়। তো এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার, আমি জানি না। একদম চলে আসার মুহূর্তে এরপরে আমি যখন আবার সিংহদুয়ারের কাছে যাই এবং জগন্নাথদেবকে দর্শন করার জন্য প্রণাম করতে যাই, তখন ঠিক সেই মুহূর্তে আমি পিছন ফিরে তাকিয়ে দেখি যে সেই দোকানটা মাত্র ওপেন করছে। তো আমি দৌড়ে আবার সেই দোকানে গিয়েছি। যাওয়ার পর আমি বলছি, আপনারা সারাদিন কেন দোকান খোলেননি? পুরীর অধিকাংশ মানুষই কিন্তু বাংলা বুঝে, কারণ পুরীর ভাষাটা উড়িষ্যার ভাষা আর বাংলাটা কিন্তু অনেকটা কাছাকাছি। তো তখন তিনি বলছেন যে আজকে কিছু অসুবিধার কারণে আমরা সারাদিন দোকানটা খুলিনি, মাত্রই দোকান খুললাম। এদিকে কিন্তু আমার কলকাতা ফেরা ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিল। তখন আমি বলছি, আপনার দোকানে আমি একটা জগন্নাথ দেখেছিলাম যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তো তখন তিনি বলছেন কোনটা? এরপরে তো নিলাম। তারপরে উনি দাম খুব বেশি চাইনি, উনি যে দামে বিক্রি করবেন একদমই চেয়েছেন, এবং আমার এই জগন্নাথ দেবটা হচ্ছে 4000 রুপি নিয়েছিল, অর্থাৎ ওই দেশে 4000 রুপি। তো বাংলাদেশের প্রায় ধরেন 8000-এর কাছাকাছি চলে যাবে বা 6-7 হাজার চলে যাবে এরকম। তো এইটা আমার জগন্নাথ দেবের যে বিগ্রহটা, এটা সম্পূর্ণ পুরীর যে জগন্নাথ দেব এবং জগন্নাথ সুভদ্রা মহারানী আছে এবং বলরাম আছে, একদম হুবহু সেম টু সেম অঙ্গরাগ করা এবং সেম বিগ্রহ। তো আমি সেভাবেই হচ্ছে নিয়েছিলাম ওনার কাছ থেকে কথা বলে। ওই দিন ছিল পহেলা বৈশাখ। তো সব কিছু মিলিয়ে সন্ধ্যাবেলার দিকে আমাদের হচ্ছে ট্রেন ছিল।
আমরা যখন ট্রেন ধরার জন্য ঠিক বের হয়েছি সেই মুহূর্তে ওই দোকানটা খোলা পাই এবং কিনি। বিগ্রহ কেনার সময় সবসময় খেয়াল রাখবেন সেটা যেন নিম কাঠের হয়। আম কাঠেরও অনেক বিগ্রহ বিক্রি হয়, কিন্তু সেগুলো কিনবেন না, কারণ বেশি দিন ওইগুলো লাস্টিং করে না। কিন্তু নিম কাঠের বিগ্রহ কিনবেন এবং কাঠগুলো দেখে একদম সুন্দর করে চেক করে তারপরে কিনবেন, আর দাম দর করে কিনবেন। আর চেষ্টা করবেন হচ্ছে মন্দিরের আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে কেনার, এবং রঙগুলো সব কিছু গ্যারান্টি সহকারে কিনবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো আমিও কেনার সময় সব কিছু একদম কথা বলেই কিনে নিয়েছিলাম, এবং কেনার পরে আমাদের যে পান্ডা ছিল তাকে জানালাম। তিনি আমাকে সরাসরি জগন্নাথ দেবের চরণের পদ্মফুল এবং আরও কিছু জিনিস দিয়েছিলেন, যেগুলো নিয়ে বললেন যে জগন্নাথ দেবের বাড়িতে গিয়ে এইভাবে প্রতিষ্ঠা করতে। যদিও আমি এখনও আমার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করিনি, এমনিতেই পূজা অর্চনা করছি, কারণ ব্রাহ্মণ দীক্ষা না হলে প্রাণ প্রতিষ্ঠা করা উচিত না। তো আমার যেহেতু ব্রাহ্মণ দীক্ষা হয়নি, তাই আমি প্রাণ প্রতিষ্ঠা না করে শুধুমাত্র এমনিতেই আমার গৃহে জগন্নাথ দেবের এমনি ভোগ লাগাই এবং পূজা করি, ফুল তুলসী দিই। এভাবেই পূজাটা চলছে। তো আপনারাও চাইলে এভাবেই নিয়ে আসতে পারেন, এবং বর্ডারে কোনো সমস্যা করবে না, কারণ আপনি পূজার জন্য এমনিতে একটা বিগ্রহ অবশ্যই নিয়ে আসতে পারেন। আর বলবেন এটা আপনি সেবা করতে চান এবং পূজা করতে চান, তো সেই হিসেবে আপনি নিয়ে আসতেই পারেন। তো এই ছিল হচ্ছে আমার বিগ্রহের কাহিনী। তো চলে আসার সময় প্রচণ্ড মন খারাপ ছিল এবং আমি খুব বেশি কান্না করছিলাম। তো শেষ মুহূর্তে আমি জগন্নাথ দেবকেও স্বয়ং পুরীর মন্দিরটা দর্শন করিয়ে তারপরে আমি ব্যাগে রেডি করেছিলাম। তো দোকানের মালিকও উনি খুব ভালো ছিলেন, সব কিছু একদম রেডি করে আমাকে দিয়েছিলেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। কেমন লাগলো জানাবেন।